আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিদ্যুৎ কি এবং বিদ্যুৎ কত প্রকার, পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী যে সকল পদার্থ আছে সেগুলো সম্পর্কে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিদ্যুৎ কাকে বলে। আমাদের প্রথম যে সমস্যার সমাধান সরি আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে বিদ্যুৎ কাকে বলে। তো এর উত্তর হচ্ছে বিদ্যুৎ এক প্রকার শক্তি যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে বিদ্যুৎ বলে। আবার বলছি শোনো, বিদ্যুৎ এক প্রকার শক্তি যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে বিদ্যুৎ বলে। তো আমরা এবার আমাদের দ্বিতীয় প্রশ্নটি চলে যাই, সেটা হচ্ছে বিদ্যুৎ কত প্রকার। বিদ্যুৎ সাধারণত দুই প্রকার, এক স্থির বিদ্যুৎ এবং দুই চলবিদ্যুৎ। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ। যেই পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহে কোনো বাধা পায় না, তাকেই পরিবাহী বলে। অর্থাৎ যে সকল পদার্থের মাধ্যমে আর কি এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ খুব দ্রুততার সঙ্গে আসা যাওয়া করতে পারে, সেই সকল পদার্থকেই বিদ্যুৎ বলা হয়। সেই সকল পদার্থকেই বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলা হয়। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবাহী কত প্রকার, মানে বিদ্যুৎ পরিবাহী কোনগুলো সেটা তো আমরা জানলাম, এবং এবার জানবো হচ্ছে বিদ্যুতের এই পরিবাহীর মধ্যে পার্থক্য কি কি আছে। তো বিদ্যুৎ পরিবাহী প্রধানত তিন প্রকার, একটা হচ্ছে গুড কন্ডাক্টর বা সুপরিবাহী, দ্বিতীয়টা হচ্ছে সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, এবং তৃতীয়টা হচ্ছে ইনসুলেটর বা কুপরিবাহী। তো এবার আমরা এগুলো সম্পর্কে একটু যদি জানি, তাহলে হচ্ছে যেই পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ পরিবাহী হতে পারে তাকে সুপরিবাহী বলে, অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সুন্দরভাবে পরিবাহী হতে পারে সেই সকল পদার্থকে সুপরিবাহী বলা হচ্ছে। এরপর হচ্ছে এই সুপরিবাহীর পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা থাকবে 1, 2, 3টি। আমি আবার বলছি, এই গুড কন্ডাক্টর যেটা আছে সুপরিবাহী, এটার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা থাকবে 1, 2, 3টি। যেমন এর কিছু উদাহরণ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা, পিতল, নিকেল, সীসা, রাং, প্লাটিনাম, ফসফর, ব্রোঞ্জ, পারদ ইত্যাদি। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তো স্বাভাবিকভাবেই যদি আগেরটা যদি গুড কন্ডাক্টর বা সুপরিবাহী হয়, তাহলে সেটার থেকে এটা অর্ধেক হবে বা কম হবে। তো যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয় তাকে সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে 4টি। এই সেমিকন্ডাক্টরের পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে 4টি। এর পরবর্তীতে যাওয়ার আগে আমরা এই অর্ধ কন্ডাক্টরের বা অর্ধপরিবাহীর কিছু উদাহরণ যদি জানতে চাই, তাহলে হচ্ছে কার্বন, সিলিকন, মাইকা, কয়লা, জার্মেনিয়াম, ভিজামাটি, ভিজাবাঁশ ইত্যাদি। তো এরপরে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ইনসুলেটর বা কুপরিবাহী, যেটা একেবারে বিদ্যুৎ পরিবহন করতে দেয় না বা করতে পারে না। অর্থাৎ যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে ইনসুলেটর বলে। পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা থাকবে 5, 6, 7। আর এর কিছু যদি আমরা উদাহরণ দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে ব্যাকেলাইট, অ্যাসবেস্টস, মার্বেল পাথর, রাবার, চীনামাটি, তুলা, শুকনো কাগজ, শুকনো বাঁশ ইত্যাদি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। বিদ্যুৎ কাকে বলে, বিদ্যুৎ কত প্রকার, বিদ্যুৎ পরিবাহী পদার্থ নিয়েই মূলত আজকের ভিডিওতে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড এ ধরনের ইলেকট্রিক্যাল বিষয়সমূহ নিয়ে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আমরা এখানে হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।